সিবিআই এর গরু পাচার মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডল। কবে ফিরবেন বীরভূমে? ইতিমধ্যেই এই খবরে খুশির হাওয়া অনুব্রত মণ্ডলের অনুগামীদের মধ্যে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের জামিন মামলার শুনানি হয়। শুনানি শেষে অনুব্রতর জামিন মঞ্জুর করেন বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার ডিভিশন বেঞ্চ অনুব্রতর জামিন মঞ্জুর করে। তবে সূত্রের খবর, এখন কিন্তু তিনি তিহার থেকে মুক্তি পাচ্ছেন না। সিবিআই এর মামলায় জামিন পেলেও ইডির মামলা এখনও কিন্তু ঝুলে রয়েছে দিল্লি হাইকোর্টে। তাই এখনই জেল থেকে মুক্তি ঘটছে না অনুব্রতর। এই নিয়ে আমার কলিগ রাজেশ সাহার একটি রিপোর্ট দেখাবো। তৃণমূল নেতা তথা বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল সিবিআই এর যে গরু পাচার মামলায় অভিযুক্ত ছিলেন, তিনি জেলবন্দী ছিলেন। সেই মামলায় দেশের শীর্ষ আদালত তাকে আজকে জামিন দিয়েছে। জামিনে মুক্তি পেয়েছেন অনুব্রত মণ্ডল। এটা নিঃসন্দেহে অত্যন্ত বড় খবর, কারণ অনুব্রত মণ্ডল প্রায় 2 বছর ধরে তিনি জেলে বন্দী ছিলেন এবং একটা বড় অংশ সময় ধরে তিনি দিল্লির তিহার জেলে তিনি বন্দী ছিলেন। এবং সেই মামলায় আজ অবশেষে তিনি জামিনের আবেদন করেছিলেন, প্রথমে দিল্লি হাইকোর্টে এবং তারপরে সুপ্রিম কোর্টে। সেই সুপ্রিম কোর্ট অর্থাৎ দেশের শীর্ষ আদালত আজকে অনুব্রত মণ্ডলকে জামিনে মুক্তি দিল। সিবিআই এর যে দায়ের করা যে গরু পাচার মামলা চলছিল, সেই মামলা সূত্রে তিনি আজকে জামিন পেলেন এবং এটা নিঃসন্দেহে অবশ্যই বড় খবর। কিন্তু অনুব্রত মণ্ডল কিন্তু এই মুহূর্তে তিহার থেকে তিনি মুক্তি পাচ্ছেন না, অর্থাৎ তিহার জেল থেকে কিন্তু বেরোনোর এখন উপায় নেই অনুব্রত মণ্ডলের। তার কারণ তিহার জেলে তিনি গিয়েছেন কিন্তু ইডির মামলার সূত্র ধরে, সিবিআই এর নয়। তাকে তোমাকে মনে করিয়ে দেবো, অনুব্রত মণ্ডলকে প্রথমে 22শে অগস্ট গ্রেপ্তার করেছিল সিবিআই। সিবিআই তাকে গ্রেপ্তার করে তার বীরভূমের বোলপুরের তার যে বাড়ি রয়েছে, তার সেই বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং পরবর্তীকালে আহ, অন্য আরো একটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করার পর তাদের যে জুরিসডিকশন অর্থাৎ তাদের যে দিল্লির সদর দপ্তর রয়েছে সেখানে নিয়ে যায় এবং সেইখান থেকে কিন্তু পরবর্তীকালে তাকে জেল হেফাজতে পাঠানো হয়। ফলে সেই আদালতের যে জুরিডিকশনে জেল রয়েছে তিহার জেল, সেই তিহার জেলে বন্দী থাকেন অনুব্রত মণ্ডল। ফলে তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে, দুটি কেন্দ্রীয় এজেন্সির, একটি সিবিআই অপরটি ইডির। এবং সিবিআই এর মামলায় তিনি জামিন চেয়ে তিনি শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন, তার আবেদন মঞ্জুর করা হয়েছে। সিবিআই এর মামলায় তিনি জামিনে মুক্তি পেলেন, কিন্তু ইডির মামলায় যেহেতু এখনো তার বিরুদ্ধে রয়েছে, সেই মামলায় কিন্তু তার সেই মামলা থাকা কিন্তু তাকে অবিলম্বে জেল মুক্তি হচ্ছে না। অর্থাৎ সিবিআই মামলায় তিনি জামিন পেলেও ইডির মামলায় আপাতত কিন্তু তিহার জেলে থাকতে হচ্ছে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে। সিবিআই মামলায় তাকে জামিন যেমন পেয়েছেন, কিন্তু ইডি মামলায় তিনি এখনো জেলবন্দী থাকবেন। ফলে এটা তার জন্য একটি কিছুটা স্বস্তিদায়ক হলেও এখনই জেল মুক্তি যেহেতু হচ্ছে না, ফলে পুরোপুরি স্বস্তি মিলছে না অনুব্রত মণ্ডলের। তাকে আপাতত তিহার জেলেই থাকতে হবে। এবং তোমাকে জানিয়ে রাখি যে এই মামলায় প্রথম কিন্তু তাকে সিবিআই গ্রেপ্তার করেছিল। সিবিআই গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ করার পর সিবিআই হেফাজত শেষ হওয়ার পর তাকে জেল হেফাজতে পাঠানো হয়। সে সময় তিনি আসানসোল জেলে তিনি বন্দী ছিলেন। এরপরেই কিন্তু তাকে ইডি গ্রেপ্তার করে এবং ইডির মামলা যেহেতু দিল্লির সদর দপ্তরে দায়ের হয়েছিল, সেক্ষেত্রে তাকে ইডি হেফাজতে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ দিল্লির হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হয়। এরপরে যখন তার ইডি হেফাজত শেষ হয়, তারপরে কিন্তু তাকে জেল হেফাজতে বা জুডিশিয়াল কাস্টডিতে পাঠায় রাউস অ্যাভিনিউ কোর্ট দিল্লিতে। এবং সেই হিসাব অনুযায়ী দিল্লির তিহার জেলে বন্দী ছিল অনুব্রত মণ্ডল। ফলে একটি মামলায় তিনি জামিন নিলেও আরেকটি মামলায় কিন্তু অনুব্রত মণ্ডল জেলেই থাকছে। ফলে তার কিছুটা স্বস্তি হলো, সম্পূর্ণ স্বস্তি কিন্তু এখনই মিলছে না অনুব্রত মণ্ডলের। আজকে যখন শুনানি চলছিল সুপ্রিম কোর্টে, সেই সময় কিন্তু তার আইনজীবী ছিলেন মহুল রোহতগি এবং তিনি কিন্তু একাধিক বিষয় উত্থাপন করেন সুপ্রিম কোর্টের মহামান্য বিচারকের সামনে। এবং সেখানে একটি ডিভিশন বেঞ্চ বেলা বেলা চন্দ্র এবং সতীশ কুমার শর্মা, এই দুজনের ডিভিশন বেঞ্চ, তারা মহামান্য বিচারপতি, তাদের যে ডিভিশন বেঞ্চে এই মামলাটি ওঠে আজ শুনানির জন্য। এবং সেখানে অনুব্রত মণ্ডলের আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট মহুল রোহতগি তিনি কিন্তু এই সওয়াল করেন যে তার মক্কেল 2 বছরের বেশি সময় ধরে জেলবন্দি রয়েছেন। কি করে একটি মামলায় একজন দুজন অভিযুক্ত হয়ে 2 বছরের বেশি সময় ধরে জেলবন্দি হয়ে থাকতে পারেন? তার অবিলম্বে জামিন পাওয়া উচিত বলে তিনি সওয়াল করেন। যদিও অপরপক্ষের আইনজীবী অর্থাৎ কেন্দ্রের আইনজীবী অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এস.বি. রাজু তিনি সিবিআই এর হয়ে আজকে সওয়াল করছিলেন। তিনি কিন্তু বলেন যে এই মামলার অন্যতম ইনফ্লুয়েন্সিয়াল বা প্রভাবশালী ব্যক্তি হচ্ছে এই অনুব্রত মণ্ডল। ফলে তিনি জামিন পেলে কিন্তু সাক্ষীদের প্রভাবিত করতে পারেন, তিনি তথ্য প্রমাণ লুট করতে পারেন। ফলে কোনোভাবেই অনুব্রত মণ্ডলের যে দাপট সুবিদিত রয়েছে পশ্চিমবঙ্গে,
সেই দাপটের কথা মাথায় রেখে তার জামিন পাওয়া উচিত নয় বলে সওয়াল করেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল বা আজকে সিবিআই আইনজীবী এস বি রাজু। এরপরে কিন্তু জাস্টিস জাস্টিস নিজেও কিন্তু বলেন, বিচারপতি তিনি বলেন যে অনুব্রত মণ্ডল কিন্তু এই মামলার অন্যতম একজন কিংপিন এবং তিনি একজন প্রভাবশালী ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তিত্ব। এরপরে কিন্তু অনুব্রত মণ্ডলের আইনজীবী মহুল রোহতগি তিনি সওয়াল করেন যে তিনি পাল্টা বলেন যে অনুব্রত মণ্ডল কিন্তু এই মামলার অন্যতম কিংপিন নন। এই মামলার যিনি কিংপিন ছিলেন তিনি কিন্তু ইতিমধ্যেই জামিনে মুক্ত রয়েছেন, এবং শুধু তিনিই নন, এই মামলার যারা কো অ্যাকিউজ রয়েছে তারাও কিন্তু একে একে অনেকেই জামিন পেয়েছেন। তাহলে অনুব্রত মণ্ডল কেন নন, এই প্রশ্ন তোলেন মহুল রোহতগি, এবং এই প্রশ্ন তুলে তিনি অবিলম্বে তাকে জামিনে মুক্তি দেওয়ার জন্য আবেদন জানান। এরপরে দুই পক্ষের সওয়াল জবাব শেষে অনুব্রত মণ্ডলকে গরু পাচার মামলায় সিবিআই মামলা থেকে জামিনে মুক্তি দেন এই সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। তবে এর বিনিময়ে কিন্তু তিনটে শর্ত দেওয়া হয়েছে, তোমাকে জানিয়ে রাখবো। সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিরা জানিয়েছেন যে তিনটে শর্ত মানলে তবেই তিনি এই তিন শর্তের বিনিময়ে তিনি জামিনে মুক্তি থাকবেন। এক, তিনি দেশ ছেড়ে কোনোভাবে যেতে পারবেন না। দুই, তাকে পাসপোর্ট জমা রাখতে হবে। তিন, এই মামলার কোনো সাক্ষীদেরকে কোনো রকম ভাবে প্রভাবিত করতে পারবেন না অনুব্রত মণ্ডল। এই তিন শর্তের বিনিময়ে কিন্তু অনুব্রত মণ্ডলকে আজকে জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। সিবিআই এর গরু পাচার মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডল। এখন প্রশ্ন হচ্ছে যে কবে তিনি বীরভূমে ফিরবেন। ইতিমধ্যেই খবরে খুশির হাওয়া কিন্তু অনুব্রত মণ্ডলের অনুগামীদের মধ্যে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের জামিন মামলার শুনানি হয়। শুনানি শেষে অনুব্রত মণ্ডলের জামিন মঞ্জুর করে বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি সতীশ শর্মার ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার ডিভিশন বেঞ্চে অনুব্রত মণ্ডলের জামিন মামলার মঞ্জুর হয়। তবে সূত্রের খবর, তিনি কিন্তু এখন তিহার থেকে মুক্তি পাচ্ছেন না। তার কারণ, তিনি সিবিআই মামলায় জামিন পেয়েছেন, অন্যদিকে ইডি মামলা এখনও ঝুলে রয়েছে দিল্লি হাইকোর্টে। তাই এখনই জেল থেকে মুক্তি পাচ্ছেন না অনুব্রত মণ্ডল। এছাড়াও অনুব্রত মণ্ডলের সঙ্গে আরও যে সমস্ত বিষয়গুলো জড়িয়ে রয়েছে সেই সমস্ত বিষয়ও তদন্ত করা হচ্ছে। সাহেকুল হোসেন, যার এত সম্পত্তি, সেই সাহেকুল হোসেন যিনি অনুব্রত মণ্ডলের দেহরক্ষী ছিলেন, সেই বিষয়টাও কিন্তু দেখা হচ্ছে। তবে আইনজীবী তিনি কিন্তু পরিষ্কার বলেছেন যে অনুব্রত মণ্ডলকে জামিন দেওয়া দরকার। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।